আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই চতুর্থ পর্বে আমরা মূলত শিখব এআই ফর বিজনেস ইনোভেশন, অর্থাৎ কিভাবে আমরা এআই এর সাহায্য নিয়ে একটা বিজনেস জেনারেট করার আইডিয়া পেতে পারি, বা একটা বিজনেসের নাম কিভাবে তৈরি করতে পারি, নাম কিভাবে সিলেক্ট করতে পারি, খুঁজে বের করতে পারি। এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূলত আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা চ্যাটজিপিটিতে চলে আসছি। চ্যাটজিপিটিতে এসে যদি আমরা চ্যাটজিপিটিকে প্রশ্ন করি যে আমি একটা নতুন বিজনেস করতে চাচ্ছি 2025 সালে বাংলাদেশে, আমি এমন একটা বিজনেস করতে চাচ্ছি যেটাতে আমি খুব সহজে লাভবান হতে পারবো বা প্রফিটেবল হতে পারবো, তুমি আমাকে এমন কিছু বিজনেসের আইডিয়া দাও। যদি আমরা এই কমান্ডটা চ্যাটজিপিটিকে করি তাহলে চ্যাটজিপিটি কিন্তু আমাকে বেশ কিছু বিজনেসের আইডিয়া দিয়ে দিবে। তো চলেন আমরা এখানে একটা প্রম্পট দেই। আমি ইতোমধ্যে একটা প্রম্পট এখানে লিখে রেখেছি, আই নিড সাম বিজনেস আইডিয়াস ফর স্টার্টআপ। আমি যদি এটা দিয়ে দেই, এটা যদি আমি এখানে পেস্ট করে দেই, আই নিড সাম বিজনেস আইডিয়াস ফর স্টার্টআপ দিয়ে দিলাম। এটা দিয়ে যদি আমি ইন্টার দেই তাহলে দেখেন এখানে আমাকে কিছু বিজনেসের আইডিয়া দিচ্ছে যে কি ধরনের বিজনেস আমরা করতে পারি। দেখেন প্রথমে যে আইডিয়াটা দিচ্ছে সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি অ্যান্ড গ্রিন টেক, টেক অ্যান্ড সাস, B2B সার্ভিস, কনজিউমার অ্যান্ড লাইফস্টাইল, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ওয়ান্ট সামথিং। আচ্ছা, আমরা আরো কিছু চাচ্ছি কিনা। তো আমাকে এখানে 1 2 3 4 5 5টা বিজনেসের আইডিয়া সে আমাকে মোটামুটি দিচ্ছে, তাই না? তো আমি যদি প্রম্পটটা আরেকটু ঘুরিয়ে তাকে দেই, যদি আরেকটু অন্যভাবে তাকে দেওয়ার চেষ্টা করি যে আমার 2025 সালে বাংলাদেশে আমি বিজনেস করব, 2025 সালে আমি বাংলাদেশে বিজনেস করতে চাই, এরকম কিছু বিজনেস এর আইডিয়া তুমি আমাকে দাও। আই নিড সাম বিজনেস আইডিয়াস টু ইমপ্লিমেন্ট ইন বাংলাদেশ ইন 2025। তো সে আমাকে বেশ কিছু আইডিয়া কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, তাই না? দেখেন বেশ কিছু আইডিয়া, এই যে লোকাল ই কমার্স নিশ প্ল্যাটফর্ম। তো এখানে ই কমার্সের একটা বিষয় চলে আসছে এবং স্মার্ট ফার্মিং অ্যাজ এ সার্ভিস, ফার্মিং বিজনেসের কিছু জিনিস চলে আসছে। মোবাইল মাইক্রো লজিস্টিক্স ফর স্মল শপস, এটা নিয়ে বিজনেস করা যেতে পারে। এবং আরো অনেক ধরনের আইডিয়া সে দিচ্ছে। ক্লাউড কিচেন ফর লোকাল, ক্লাউড কিচেনের একটা বিজনেসের কথা বলছে এখানে। লো কস্ট মডিউলার হাউজিং, এগুলো নিয়ে বিজনেসের কথা বলছে। তো এখানে 2025 সালের প্রেক্ষাপটে বাংলাদেশে যে বিজনেসগুলো প্রফিটেবল হবে এবং যে বিজনেসগুলো করে বেনিফিটেড হওয়া যাবে সেই বিজনেসের কিছু আইডিয়া সে আমাকে দিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি, দেখেন ক্লিন এনার্জি প্রোডাক্টস, এটাও কিন্তু বাংলাদেশে ভালো একটা বেশ বড় মার্কেট আছে। তো আমি ধরে নিচ্ছি যে আমরা কিছু ই কমার্স বিজনেস, মানে ই কমার্স টাইপের কিছু করতে চাচ্ছি বা ই কমার্সের একটা বিজনেস করতে চাচ্ছি। এটা এই নিশটা আমার কাছে ভালো লেগেছে, আমি ধরে নিচ্ছি। তো এখন আমি যদি এই নামটাকে কপি করে এখানে দিয়ে দিই এবং পরবর্তীতে একটা ড্যাশ বা হাইফেন দিয়ে যদি আমি ছোট করে এখানে লিখে দেই, আই নিড মোর ইনফো দিস, অর্থাৎ আমার এটা নিয়ে আরো কিছু ইনফরমেশন প্রয়োজন। অথবা আমি এখানে একটা প্রম্পট লিখে রেখেছি এটার জন্য, দেখেন আই নিড মোর ডিটেলস অ্যাবাউট দিস টাইপ অফ বিজনেস। আমরা যদি এটাও লিখে দিই অথবা আই নিড মোর ইনফো, এটাও যদি লিখে দিই, একই জিনিস একই ধরনের অ্যান্সার সে করবে। তো আমি এটা এখানে লিখে দিচ্ছি। লিখে দিয়ে যদি আমি এখানে ইন্টারপ্রেস করি তাহলে দেখেন আমাকেও কত সুন্দর করে শুধুমাত্র এই বিজনেসের ইনডেপথ কিছু ডিটেলস আমাকে প্রদান করতেছে, আমাকে কিছু নিশ প্রদান করতেছে যে বাংলাদেশে এই ই কমার্স বিজনেসের জন্য আমার প্রোডাক্ট কি হইতে পারে, কি কি জিনিস নিয়ে আমি প্রোডাক্ট করতে পারি, এই বিজনেসটা কিভাবে কাজ করে, হাউ দিস বিজনেস ওয়ার্কস, সোর্সিং কিভাবে করা যেতে পারে, প্ল্যাটফর্ম কি হইতে পারে, এবং কিভাবে আমরা সবকিছু ফুলফিল করব, মার্কেটিং কিভাবে করব। ওভারঅল আমাদের সবকিছু একদম মনিটাইজেশন মডেলস থেকে শুরু করে ওভারঅল সবকিছু সে আমাকে দিয়ে দিচ্ছে। এবং স্টেপ টু লঞ্চ ইন বাংলাদেশ, বাংলাদেশে কিভাবে এটা লঞ্চ করা যায় সঠিকভাবে, কিভাবে এটাকে একটা ব্র্যান্ড তৈরি করা যায়, এবং কেন এটা নিয়ে আমরা বাংলাদেশে কাজ করতে পারি, এই সমস্ত কিছু কিন্তু আমাকে ইনফরমেশন দিয়ে দিয়েছে।
তো এই যে ইনফরমেশন গুলো দিল, এখন আমার কাছে এই সবকিছু পড়ে মনে হচ্ছে, আপনি যদি চান যে না আমি ইংরেজিতে বুঝতেছি না, আপনি এখানে শুধু বলে দেন যে আমাকে বাংলায় দাও, এখানে শুধু লিখে দিবেন আমাকে বাংলায় দাও। বাংলায় দাও লিখে দিলে, মানে বাংলিশ ভাবে যদি আপনি বাংলিশে লিখে দেন, তাহলে দেখেন ও সুন্দর করে আপনাকে এই ইনফরমেশনটা বাংলাতে লিখে দেবে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে ইংরেজিতে না বোঝেন, আপনি চাইলে ওকে দিয়ে বাংলাতেও লিখিয়ে নিতে পারবেন। তাহলে অবশ্যই এখন এটা পড়ে আপনার সবকিছু বুঝতে অনেক সহজ হবে এবং আপনি বুঝে যাবেন যে আসলে কিভাবে কি করা যেতে পারে, বা একটা আইডিয়া মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন সবকিছু দেখার পরে আপনার কাছে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, আমি এই বিজনেসটা করব। এই বিজনেসটা যদি আমি করতে চাই, তাহলে এখন আমার বিজনেসের একটা নাম প্রয়োজন, যেটা দিয়ে আমি আমার ব্যবসা বা ব্র্যান্ডকে পরিচিতি করব বা মানুষের সাথে পরিচয় করাবো যে নামটা দিয়ে, বা এটাকে যে নামে আমি একটা ব্র্যান্ড করতে চাই, আমার সেরকম একটা নাম প্রয়োজন। অর্থাৎ এক কথায় আমাদের ব্যবসার বা বিজনেসের একটা নাম এখন আমার প্রয়োজন। তো আমি যদি এখান থেকে এই নিশটা যদি দিয়ে দেই যে আমরা হচ্ছে এই নিশটা নিয়ে কাজ করতেছি বা এই নিশটা নিয়ে কাজ করব, কি নিশ? ধরেন মডেস্ট ফ্যাশন, হিজাব স্টাইল, আচ্ছা অর্গানিক এন্ড সেফ ফুড, লোকাল স্ট্রিটওয়্যার ব্র্যান্ডস, বেবি প্রোডাক্টস, হোম ডেকোর। আচ্ছা অর্গানিক এন্ড সেফ ফুড, এটা দিয়ে আমি দিচ্ছি, এটা আমি দিচ্ছি যে এটা নিয়ে আমি বিজনেস করতে চাই, এই নিশটা নিয়ে। এখন এটা দিয়ে আমাকে একটা নাম দাও। তো আমি জাস্ট হচ্ছে এটা দিয়ে একটা হাইফেন দিয়ে আমি জাস্ট বলে দিলাম যে গিভ মি সাম নেম ফর দিস টাইপ বিজনেস। আমি জাস্ট এখানে এটা লিখে দিব। সে এই নিশের ওপর বেস করে আমাকে কিছু নাম সে এখানে দিয়ে দিবে। দেখেন ও আমাকে বাংলাতেই দিচ্ছে, কারণ আমার কিছুক্ষণ আগে লাস্ট কমান্ডটা দেওয়া ছিল বাংলাতে দেওয়ার জন্য, এই জন্য আমাকে বাংলাতে নাম দিয়ে দিচ্ছে এবং ইংরেজিতেও আমাকে কিছু নাম দিচ্ছে। পিওর দেশি, গ্রিন বাড়ি, সেভ হারভেস্ট বিডি, নেচার্স বাস্কেট বিডি, ইকো আহার। ইকো আহার এটা কিন্তু খুবই চমৎকার একটা নাম, ইকো আহার। আচ্ছা এটা এই নামটা আমার কাছে ভালো লেগেছে। এবং হচ্ছে গ্রিন বাড়ি, এটাও মোটামুটি সুন্দর একটা নাম বা ভালো নাম। যদি আপনাদের এর মধ্যে কোনোটা পছন্দ না হয়, তাহলে আপনারা এখানে নিচে এসে আবার কমান্ড দিয়ে দিবেন যে গিভ মি সাম নেম, গিভ মি, বা আমাকে আরো কিছু নাম দাও। আপনারা যদি ইংরেজিতে লিখতে না পারেন, তাহলে এখানে লিখে দিবেন আমাকে আরো কিছু নেম দাও। তাহলে ও আপনাকে আরো কিছু নাম এখান থেকে দিয়ে দিবে। দেখেন আমাকে আরো কিছু নাম দিচ্ছে, 3টে ক্যাটাগরিতে ভাগ করে আমাকে নাম দিচ্ছে, বাংলা, ইংরেজি, হাইব্রিড। আচ্ছা তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমি এই নামটা এখান থেকে নিচ্ছি, কোনটা? ইকো আহার। এই ইকো আহার আমি যদি এই নামটা আমার বিজনেসের জন্য সিলেক্ট করি, শুধু নাম সিলেক্ট করলেই চলবে না, এই নামে অন্য কেউ বিজনেস করছে কিনা বা এই নামে কারোর ডোমেইন বা হোস্টিং নেওয়া আছে কিনা, সেটা অবশ্যই আমাদের স্টার্টআপের ক্ষেত্রে অর্থাৎ নতুন বিজনেস তৈরি করার ক্ষেত্রে আমাদের এটা চেক করে নিতে হবে। যারা আপনারা মোটামুটি ওয়েবসাইট সম্পর্কে ধারণা রাখেন, তারা অবশ্যই জানেন যে ডোমেইনটা কি বা ডোমেইনটা আসলে কেন মানুষ ইউজ করে বা দেখে চেক করে আসলে কেন নামটা সিলেক্ট করে। এটা আপনারা হয়তো বা যারা জানেন না তারা জেনে নেবেন যে ডোমেইনটা কি। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা থাকে সেটাই হচ্ছে ডোমেইন। তো আমরা এই ডোমেইনটা চেক করার জন্য একটা ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে হোস্টেভার। এটা আমার খুব পছন্দের একটা হোস্টিং ওয়েবসাইট। তো এই হোস্টেভার থেকে আপনারা মূলত হচ্ছে এই ডোমেইনটা চেক করতে পারেন। তো দেখেন আমরা হোস্টেভারে এসে এখানে উপরে লেখা আছে ডোমেইন নেম, এই ডোমেইন নেমে ক্লিক করে যদি রেজিস্টারে ডোমেইনে ক্লিক করেন, তাহলে আপনাকে নিউ আরেকটা পেজে নিয়ে যাবে, ডোমেইন যেখান থেকে আপনি চেক করতে পারবেন। তো আমি রেজিস্টারে ডোমেইনে ক্লিক করেছি, আমাকে এই পেজটাতে নিয়ে এসেছে। এখন আমি এখানে আমার সেই নামটা দিয়ে দিচ্ছি ইকো আহার। তো ইকো আহারের সাথে আমি যদি .com চাই, যে ইকো আহার .com, এটা আমি একটু সার্চ করে দেখতে চাচ্ছি যে এই ডোমেইনটা এভেলেবেল আছে কিনা বা এই নামটা এভেলেবেল আছে কিনা, ইকো আহার .com। দেখেন আমি এখানে সার্চ দিয়েছি, দেখেন অলরেডি কিন্তু এই নামটা বলছে আনএভেলেবেল, অর্থাৎ এই নামটা অলরেডি কেউ ইউজ করে ফেলেছে। তাহলে আমি যদি এইখানে দেই ইকো আহার বিডি.com, তাহলে দেখি এটা আমরা পাই কিনা। ইকো আহার বিডি.com ও নেই এখানে, তার মানে আমাদের এই নামটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে, অথবা এটার আগে বা পরে কিছু একটা আমাদের ইউজ করতে হবে। তো আমি এই নামটা বাদ দিচ্ছি, আমি যাচ্ছি গ্রিনবাড়ি।
অথবা আমি নিচে যাই, দেখি নতুন আমাদের কি কি নাম দিয়েছে, আমরা ওইখান থেকে দেখি, নামের কিছু আইডিয়া নেই। আমরা আরো নিচে যাচ্ছি, মানে কি কি নামের আইডিয়া আমাকে দিয়েছে। শুদ্ধ ভাইটস, আচ্ছা গ্রিন গ্রাম, পিওর পুষ্টি। আচ্ছা, পিওর পুষ্টিটা নিতে পারি, purepushti.com। এখানে আমরা পিওর পুষ্টিটা নিতে পারি, purepushti.com। এই নামটা যদি আমি ডোমেইনটা চেক করি, আচ্ছা পিওর পুষ্টি এটাও এটাও अवेलेबल নেই, .com ডোমেইনটা নেই। purepushti.com। আচ্ছা এই পিওর পুষ্টি, আচ্ছা পিওর পুষ্টি বিডি, হ্যাঁ এটা अवेलेबल আছে। দেখেন এই যে আমরা এখান থেকে এই নামটা अवेलेबल পেলাম, তার মানে হচ্ছে এই নামে যদি আমি বিজনেস রান করি তাহলে এই নামের উপরেই, অর্থাৎ পিওর পুষ্টি বিডি এই নামে যদি আমি আমার বিজনেসের নাম দেই, একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল, একটা ওয়েবসাইট, বা আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে নামগুলো প্রয়োজন, বা আমাদের বিজনেসের নামের জন্য যেটা প্রয়োজন, তাহলে আমি সব জায়গাতেই খুব সহজে এই নামটা ব্যবহার করতে পারবো, কারণ এইটা মানে এই নামের ডোমেইনটা বা .com ডোমেইনটা এখনো খালি আছে, अवेलेबल আছে purepushti.com। তাহলে এইভাবে হচ্ছে আমরা মূলত হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে আমরা একটা বিজনেসের নাম তো অবশ্যই এআই এর মাধ্যমে বা চ্যাটজিপিটির মাধ্যমে আমরা ইউজ করব বা নিয়ে নিব। সেই নামটা নিয়ে নেওয়ার পরে কিভাবে আমরা এই হোস্টেবার ওয়েবসাইটে এসে সেই ডোমেনটা চেক করব, সেটাও আপনারা শিখে গেলেন। এভাবে আপনারা চেক করে ফাইনালি হচ্ছে আপনারা আপনাদের বিজনেসের নামটাকে সিলেক্ট করবেন। তো আশা করি এই টপিকসটা মূলত আপনারা সবাই বুঝে গেছেন যে কিভাবে আমরা এআই এর মাধ্যমে একটা বিজনেসের আইডিয়া পেতে পারি, বা এআই এর মাধ্যমে কিভাবে আমরা সেই বিজনেসের নাম খুঁজে বের করতে পারি, এবং সেই নামটা কিভাবে আমরা হোস্টেবার থেকে চেক করতে পারি যে সেটা ডোমেইনটা अवेलेबल আছে কিনা, সেটা আমরা দেখলাম। তো এভাবে আপনারা মূলত হচ্ছে আপনাদের এআই কে কাজে লাগিয়ে মূলত আপনারা আপনাদের বিজনেসের নাম এবং বিজনেসের ধরনটা ঠিক করতে পারেন বা ধরনের আইডিয়া নিতে পারেন। তো আজকের পর্বে আমরা এই পর্যন্তই শিখবো, পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।